السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أتى رابي النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملته
দাখালতুল জান্নাহ ক্বালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা ওয়া তু'তিজ যাকাতাল মাফরুজা ওয়া তাসাউমু রমাদান قال والذي بيده لا أزد والذي نفسي بيده لا أزد على هذا شيئا ولا أنقص منه فلما ولى قال النبي صلى الله عليه وسلم من سره أن ينظر رجل من أهل الجنة فلينظر إلى هذا آمنت بالله মোহতারাম মুআজ্জাজ, আজকে উসাই হাটরা মধ্যপাড়া জামে মসজিদের উন্নতি গল্পে আহত ইসলামী জালসায় এই জালসার প্রধান অতিথি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, বিশেষ অতিথিবৃন্দ, আমার স্নেহাবার সম্মানিত সভাপতি সহ সভাপতি সাহেবান, সামনে উপবিষ্ট দিনদার পরেশগার খোদাভীরু মুসলিম ভাই এবং কিছু কচিকাচারা, আর যদি থেকে থাকেন পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা, শুকরিয়া আদা করছি আল্লাহ শাহী দরবারে যে আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন আজকে আমাদেরকে এই বাৎসরিক ইসলামী মাহফিল এরকম একটা সুন্দর বরকতপূর্ণ সওয়াবের জায়গায় আল্লাহ বসার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদা করি। সবাই করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়াটা কিন্তু আল্লাহর যেভাবে শুকরিয়া আদা হওয়া দরকার এইভাবে কিন্তু শুকরিয়াটা আমরা আদা করতে পারছি না। কেন? আমরা অনেকক্ষণ বসে কোরআন হাদিসের কথা শুনছি, কিন্তু আল্লাহর শুকরিয়া, আল্লাহর নিয়ামতের শুকরিয়া, আল্লাহর আজকের দিনের শুকরিয়া, এই জালসার শুকরিয়া, এই মসজিদ মাহফিল আপনার আমরা বেঁচে আছি, এই শুকরিয়াটুকু জবান করে অন্তরের অন্তরস্থল থেকে মন প্রাণ উজাড় করে করেন। কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ, হাদিস, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। যদি কোনো মানুষ একবার আল্লাহর শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নবী বলছেন কোনো মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, তাহলে মিজানের যে দুইটা পাল্লা, এই একটি পাল্লায় নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। অর্থাৎ একজন মানুষের জান্নাতে যাওয়ার মতো যে পরিমাণ নেকির দরকার, এতগুলো নেকি আল্লাহ দিয়ে। এখানে আমাদের কাজ পূর্ণটা করা উচিত না। আমরা নেতা নেত্রীর নাম খুব বড় বড় করে নিই, খুব জোরে সুরে নিই, পাগল হয়ে যায়, বেহুশ হয়ে যায়, অথচ আল্লাহর নাম আমরা নিতে পারছি না। কেন? যত ফজিলত আল্লাহ রাসূল বলছেন। এই আলহামদুলিল্লাহর সাথে যদি মানুষ তারা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ লাগায় দেয়, আল্লাহ রাসূল বলছেন তামলাআনে আও মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, বলুন সুবহান। আল্লাহ রাসূল বলেছেন আলহামদুলিল্লাহর সাথে যদি কোনো মানুষ সুবহানাল্লাহ শব্দটা যোগ করে দেয়, তাহলে মিজানের দুইটি পাল্লাই নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। অথবা আল্লাহ এত পরিমাণ নেকি দান করে যে নেকি এই বিশাল আসমান আর জমিন পরিপূর্ণ হয়ে যায়। এই সওয়াবটুকু কোথায় বসে থাকে একবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে এই যতটুকু কি অর্জন করা যায় না? যে আল্লাহ এমনি দিবে, আপনার টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, মূল্য দিতে হবে না, এর জন্য আপনার কাছে কোনো কারোর কাছে জবাবদিহি করতে হবে না। এই জন্য আসুন, এবার আল্লাহর একটা কথা বলছেন। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদা করো তাহলে আমি তোমাদের নিয়ামত আর অনেক গুণে বাড়াই দেব। ওয়াইন কাফারতুম, আর তোমরা যদি শুকরিয়া আদায় না করো, এত সুখে থাকার পরেও, এত নিয়ামত দেওয়ার পরেও, এত কিছুর পরেও তোমরা যদি আমার শুকরিয়া আদা না করো, আল্লাহ বলছেন অপেক্ষা করো, ইন্না আযাবী লাশাদীদ, আমার ভয়াবহ আযাব তোমাদেরকে খুব তাড়াতাড়ি গ্রেফতার করবে। বলুন সুবহান। এই জন্য ভাইয়ের আমার, আমরা আল্লাহর শুকরিয়া আদা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে এখানে বসে কোটি কয়েক মানুষকে, কয়েকটা বাচ্চা কাচ্চায় আছে, বেশি হাতে গোনা কয়েকজন মুরব্বী এখানে আসেন,
যদি আপনারা বেশি আধা ঘন্টা 40 মিনিট একটা সময় থাকলে আমি দু একটি কথা বলে, মানে যেখানে পরিবেশ নাই সেখানে লম্বা কোনো আলোচনার দরকার নেই, সংক্ষিপ্ত ভাবে দুটি কথা, একটা আয়াত আর একটা হাদিস পড়েছি, মসজিদকে কেন্দ্র করে আপনাদের উদ্দেশ্যে দুটো কথা বলেই আমি চলে যাব ইনশাআল্লাহ। আমি পেশাদার বক্তাও না, এমন কিছু না, আল্লাহ যতটুকু এলেম কালাম যেটুকু জানাইছে দিয়েছে আপনাদের দোয়ায়, এখানে কিছু মানুষের মাঝে মাঝে কিছু একটা কথা বলে থাকি এই পর্যন্ত। তো যাই হোক, আমরা আল্লাহ আর একবার শুকরিয়া আদায় করি ভাইয়ের আমার, যে আল্লাহ আমাদেরকে সুন্দর মনোরম দিনের বেলায় দেখেন কত বড় তাপদাহ, কি কঠিন অবস্থা করছে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে এই সময়ে আমাদেরকে কত একটা সুন্দর পরিবেশ, সুন্দর বাতাস হচ্ছে, পরিবেশ সুন্দর হয়ে আছে, এইরকম একটা পরিবেশে আল্লাহ কিছুক্ষণ আমাদেরকে কথা সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান মনিবে শাহী দরবারে শুকরিয়া আদায় কল্পে আর একবার বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির সনদ আমার আপনার প্রিয় নেতা, প্রিয় হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে একটু আলোচনা করতে চাচ্ছি এই যে মসজিদ কেন করব, মসজিদের কি প্রয়োজন একজন মুসলমানের জন্য, একজন মুসলিম নর ও নারীর জন্য। মসজিদ কিন্তু মানুষের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং অঙ্গাঙ্গী একটা জিনিস, যে মসজিদের মাধ্যমে ইবাদতের ভিতর দিয়েই আমরা পরলৌকিক শান্তি, কবরের শান্তি, পরলৌকিক মুক্তি, জান্নাতে যেতে পারি। আর ওই মসজিদের আমল ছাড়া জান্নাতে যাওয়া খুব কঠিন ব্যাপার। এই জন্য আমি আপনাদের কাছে শুরুতেই ছোট্ট একটা কথা আপনাদের কাছে বলেই আমি কথা শুরু করতে চাই। সেটা হলোই আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বিচার ফায়সালা যেদিন আমার আপনার সবার হয়ে যাবে, এবার তো দু শ্রেণীর মানুষ হাসরের ময়দানেই হবে, একটা ভালো মানুষ আর একটা খারাপ। একজন জান্নাতি, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা ওকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ব্যাখ্যা করছে শুধু সরল অনুবাদ। এই জান্নাত আর জাহান্নামের মাঝখানে আল্লাহ পাক একটা পর্দা টাঙ্গাই দিবে। এই পর্দা টাঙ্গাই দিলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষেরা জাহান্নামের মধ্যে কি কষ্টের মধ্যে জীবন যাপন করছে, কি করছে, এটা জান্নাতি মানুষেরা সব দেখতে পাবে। আর জাহান্নামী মানুষেরাও জান্নাতি মানুষের মধ্যে কি সুন্দর নিয়ামত নিয়ে, কি আনন্দ খুশিতে ভুল করি জেলমান নিয়ে ওরা আনন্দ ফুর্তিতে জীবন যাপন করছে, এটাও তারা দেখতে পাবে। এই দেখতে পাওয়ার পরে জাহান্নামীরা জান্নাতি থেকে ডাক দেয়া বলবে, কি বলবে? أصحاب النار وأصحاب الجنة أن حافظ علينا من الماء أو مما رزقكم الله। জাহান্নামীরা জান্নাতি থেকে ডাকবে আর বলবে, ও ভাই জান্নাতি, একই দুনিয়ায় চলাফেরা করতাম, একই জমিতে চলতাম, একই জায়গায় থাকতাম, একই বাজারে ওঠা বসা করতাম, একই স্টলে চা খাইতাম। দুর্ভাগ্য, আজকে তোমরা জান্নাতি হয়েছো, আমরা দুনিয়ায় জান্নাতি আমল করতে পারি নাই, তাই আজকে আমরা জাহান্নামে গেছি। সুরায়ারা ভাই, দুনিয়ার কথা মনে করে, দুনিয়ার বন্ধুত্বের কথা খেয়াল করে, দুনিয়ার মহব্বতের কথা চিন্তা করে তোমরা জান্নাতের ভিতরে যে নাচ নিয়ামত গুলো খাচ্ছ, যে নিয়ামত তোমরা পাচ্ছ, ওই নিয়ামত গুলো তোমরা খাওয়ার পরে যেটা উচ্ছিষ্ট থাকতেছে, ওই উচ্ছিষ্টটা, ওই আইটা খাবারটা যদি তোমরা আমাদের একটু জাহান্নামের দিকে ফেলে দিতে, তাহলে আমার মনে হয় আমরা যদি জান্নাতি একটা খানা খেতে পারতাম, ওই উচ্ছিষ্ট খাদ্যগুলো যদি গ্রহণ করতে পারতাম, তাহলে আমাদের মনে হয় জাহান্নামের আযাব কিছুটা হলেও হালকা হতো। বলুন সুবহানাল্লাহ। এটা কারা বলবে? জাহান্নামীরা। এবার জান্নাতীরা জবাব দেবে, ওয়ালা ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। এবার জান্নাতীরা বলবে, ভাই তোমরা যে
এটা চাইলে ঠিক আছে, চাওয়ার তোমার ঠিক, দুনিয়ায় তোমার সাথে পরিচয় ছিল, বন্ধুত্ব ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামত জাহান্নামী মানুষদের জন্য বিলকুল হারাম করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মানে তাদের জন্য এটা প্রযোজ্য নয়, তাদেরকে এটা দেওয়া। এইবার ভাইয়েরা আমার, এখন এইবার জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, জাহান্নামীরা যখন এইরকম কথার জবাব পাবে, এইবার জান্নাতীরা এইবার জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, কি বলবে? কি জান্নাতিন ইয়াতাসাআলুন। জান্নাতীরা এইবার জাহান্নামীদেরকে, আমিল মুজরিমিন, জাহান্নামীদেরকে ডাক দিতে বলবে, ভাই জাহান্নামীরা, ও আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল মালেক, দুনিয়ায় একসাথে চলাফেরা করতাম, একসাথে ছিলাম, একটাই পার্থক্য ছিল, আমি ছিলাম আল্লাহর রাস্তায়, তুমি ছিলে তাগুতের রাস্তায়। আজকে তুমি জাহান্নামে এসেছো, যে জাহান্নামে আসার তোমার কারণ কি? কি অপরাধ? তুমি এমন কি অপরাধ দুনিয়াতে করেছিলে যে অপরাধের কারণে আজকে তোমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে? আর আমরা দেখো জান্নাতে এসেছি। আল্লাহ আমাদের কাছে যে ওয়াদা দিয়েছিলেন, সেই ওয়াদা আল্লাহ পূরণ করেছেন, আমরা জান্নাত পেয়ে গেছি। তোমাদের সাথে আল্লাহর যে ওয়াদা ছিল সেটা কি তোমরা পরিপূর্ণ পেয়েছো? তোমাদের কি অপরাধ হয়েছে, যে কি অপরাধের কারণে আজকে তোমরা জাহান্নামে এসেছো? এইবার জাহান্নামীরা খুব আফসোস করে, কন্দন করে, আহাজারি করে, অনুশোচনা করে বলবে, ভাই, এইবার যখন বলবে, মা সালাকা কাউফিস সাফার, তোমরা কেন সাকার নামে জাহান্নামের ভিতরে অবস্থান করছো? এইবার জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। বলুন নাউযুবিল্লাহ। জাহান্নামীরা এই আয়াতে, আপনার সূরা আবাসা, এই আয়াতে 4টি কারণ জাহান্নামীরা উল্লেখ করবে, যে এই 4টি কারণের কারণে আমরা আজকে জাহান্নামে এসেছি। বলুন সুবহানাল্লাহ, বলুন নাউযুবিল্লাহ। এর মধ্যে ওই যে বলেছি, মসজিদ মানুষের জন্য কত প্রয়োজন। 1 নম্বর কারণ, ওই দিন জাহান্নামীরা নিজেরাই স্বীকার করবে, আজকে বেনামাজি লোকদেরকে কত নামাজের দাওয়াত দেওয়া হয়, কত কথা বলা হয়, ইসলামের দাওয়াত, আজকে জালসা, মসজিদে জুমার খুতবা, তাফসীর, সাপ্তাহিক তাফসীর, দারসে বুখারী, কত রকমের আলোচনা সমালোচনা, কত রকমের আলাপ আলোচনা, ইউটিউব, মোবাইল সার্চ করলে কত বক্তার কত আলোচনা আজকে আমরা শুনছি। অথচ আমাদের ঈমান, আমলের চরিত্রের পরিবর্তন আমরা করতে পারি। তো 1 নম্বর কারণ হিসাবে জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। বলুন নাউযুবিল্লাহ। ভাইজান, দুনিয়ার জীবনে আমরা সব কিছু করতাম, কিন্তু আমরা কোনোদিন সালাত আদায় করতাম না। কি করতো না? সালাত আদায় করতো। ওরা, আমরা সেদিকে যদি আল্লাহ না করুক, যারা জাহান্নামে যাবে, এই জাহান্নামীরা সেদিন জবাব দিবে, ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। আমরা কোনোদিন দুনিয়াতে নামাজ পড়ি না। একদম ব্যাখ্যা করছে, আলোচনা খুব সংক্ষিপ্ত। লাম নাকুম নুতি'মুল মিসকিন। 2 নম্বরের অপরাধ করেছিলাম, আমাদের বাড়ির আশেপাশে অনেক অনাথ, এতিম, অসহায়, দুস্থ গরিব মানুষ ছিল। আমাদের আল্লাহ অনেক অর্থ সম্পদ দিয়েছিলেন, আমাদের অনেক টাকা পয়সা সম্পদ অনেক কিছু ছিল, কিন্তু এই অসহায়, এতিম, দুস্থ এই মানুষদেরকে আমরা খাবার দিতাম। আমরা এই নিঃস্ব মানুষদের জন্য কোনো দান সৎকার করতাম। এই একটা অপরাধ, ব্যাখ্যা অনেক লম্বা। 3 নম্বর, আরেকটা বড় অপরাধ আমরা জীবনে করতাম, যেটা কি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীরা বলবে, আল্লাহ বলে দিয়েছেন, জাহান্নামীরা বলবে, ওয়া কুননা নাখুযু মিনাল খায়িজিন। এই অপরাধটা আমাদের কি ছেলে, কি মেয়ে, কি ছাত্র, কি শিক্ষক, কি মুরব্বী, কি যুবক, এটা সবার ভিতরে এই দোষটা আমরা করে রাখি। আমরা মানুষের সব সময় নিজের অসংখ্য ভুল ভ্রান্তি, ত্রুটি বিচ্যুতি রয়েছে। আমরা কখনো নিজের ভুলের দিকে তাকাই, কখনোই দেখি না নিজে কি অপরাধ করছি। খালি দেখি মৌলবি কি করলো, মৌলবির পাঞ্জাবি লম্বা না খাটো, ওর দাড়িটা কেমন, মৌলবির বিধি বুঝে গেল, ইত্যাদি ইত্যাদি খোঁজা বেশি। আলেম ওলামা, মুয়াজ্জিন, ইমাম, এদের দোষ ত্রুটি বেশি খুঁজি। আল্লাহ বলছেন, এই জাহান্নামী লোকদের 3 নম্বরের অপরাধ হলো ওয়া নাখুযু মিনাল খায়িজিন। এরা মানুষের শুধুমাত্র
পরনিন্দা, পরশ্রীকাতরতা আর গীবাত করে বেড়াতো। এরা আর কিছু করতো না। ওরা মানুষের কাছে যায় শুধু বলতো, শুনেছিস অমুক মন্দিরে এই হয়েছে, শুনেছিস অমুক মন্দিরের মেয়ে করেছে, শুনেছিস অমুকের এই হয়েছে ইত্যাদি। ওর চাইতে বড় বড় অপরাধ আমার মধ্যে রয়েছে, আমি করি, কিন্তু আমার অপরাধের দিকে আমি না তাকাইয়ে আমরা শুধুমাত্র মানুষের দুঃসন্বেষণ করে বেড়াই, ছিদ্রান্বেষণ করে বেড়াই, মানুষের ত্রুটি বিচ্যুতি খুঁজে বেড়াই। মা বোনদের ভিতরে এই গুণটা আরো বেশি রয়েছে। ওনারা পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে যায় একজনের অপরাধ আর একজনের কাছে, একজনের দোষ আর একজনের কাছে গয়ে গড়ে বেড়ান। আল্লাহ নবী কথা বলছেন। তো এই জন্য 3 নম্বরের অপরাধটা হলো আমরা মানুষের শুধুমাত্র নিন্দা, পরশ্রীকাতরতা, পরনিন্দা, পরশ্রীকাতরতা করি। এইটা কিন্তু কোনোভাবেই একজন মুসলমান হিসেবে আর একজন মুসলমানের করা মোটেও উচিত নয়। গীবাত করা মোটেও যাবে না, পরনিন্দা করা মোটেও যাবে না। আল্লাহ নিজে বলছেন, তুমি কি তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়াকে পছন্দ করবে? আমরা অবশ্যই মৃত ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করবো না, অথচ আল্লাহ বলছেন মৃত ভাইয়ের মাংস খাওয়ার চাইতেও গীবত করা আরো বড় শক্ত অপরাধ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার আমার মধ্যে ওই দুষ্টা যদি থাকে, আমি যদি চুরি করি, আমি যদি জেনা করি, আমি যদি অপরাধ আমার প্রমাণিত হয়, এরপরেও আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আপনি যদি এই কথাটা উপরের কাছে বলেন, তাহলে এটাই হবে গীবত। বলুন নাউযুবিল্লাহ। খুব কঠিন ব্যাপার, এটাই হবে গীবত। আর যদি আমার মধ্যে ওই দোষ না থাকে, ওই অপরাধ যদি আমার না হয়, ওই অপরাধ যদি আমি না করি, এরপরে যদি আপনি এটা বলেন, তাহলে এটাকে আরো বড় অপরাধ বলা হয়, এটাকে বুহতান বলা হয়। এই জন্য ভাইজান, আমি আপনার কাছে খুব সংক্ষিপ্ত ভাবে কয়েক মিনিট আলোচনার মাধ্যমে এই বিষয়টা অনুরোধ করতে চাই। তাহলে আমাদেরকে জান্নাতের 4th নম্বরের গুণটা বলবে, আর একটা বলবে তারা, আমরা আজকে এরকম কিয়ামত হবে, এরকম জাহান্নাম হবে, হাসরের ময়দানে এরকম দাঁড়াতে হবে, এরকম হাজার হাজার বছর কেটে যাবে। এই কথাগুলো আমরা দুনিয়ায় আলেম ওলামার মুখে শুনতাম, মানুষের কাছে শুনতাম, কিন্তু আমরা এটা কোনোদিন বিশ্বাস, আমরা এটাকে আজকের দিনটাকে বিশ্বাস করতাম না, এই কিয়ামতের দিনটাকে বিশ্বাস করতাম না, হাসরের ময়দানকে বিশ্বাস করতে পারতাম না। এটা বলতাম যে মুল্লিয়া আলেম ওলামারা এটা বলার কথা তাই বলে, এইরকম পরকাল বলে কোনো জিনিস হবে, আবার এরকম সকল লোক এক জায়গায় উঠবে, দাঁড়াবে, বসবে, এই ধরনের বিষয়গুলো আমরা মানতাম না। তাই এই 4টি অপরাধ হলো জাহান্নামীদের মূলত প্রধান অপরাধ। তাই 1 নম্বরের অপরাধ লাম নাকুম মিনাল মুসাল্লিন, সালাত আদায় না করা। তাহলে যেই মসজিদের জন্য আপনারা আজকে মাহফিল করছেন, এর উদ্দেশ্য কি? মসজিদ দ্বারা কিছু হবে না, এখানে গান বাজনা হবে না, এখানে নভেল নাটক হবে না, এখানে যাত্রা থিয়েটার হবে না, এখানে হবে কি দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় হবে। এই জন্য এই মসজিদ তৈরি করে শান্ত হলে হবে না। এই মসজিদে আমাকে আপনাকে জান্নাতে যেতে হলে এই মসজিদে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আর ওই যে 3টে গুণ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমরা অর্থ সম্পদ থাকলে গরিব দুঃখী অসহায় মসজিদ, মাদ্রাসা, খানকা, এতিমখানা, হাফেজি মাদ্রাসা, বিভিন্ন জায়গায় দান সৎকার করবো। 3 নম্বরের কথা হলো খবরদার কোনো অবস্থাতেই আমরা কারো মানে নিন্দা, পরশ্রীকাতরতা, গীবত এগুলো আমরা থেকে বিরত থাকবো। আর 4 নম্বরের কাজ হলো কিয়ামত যে হবে এটাকে মনে প্রাণে আত্মিকভাবে বিশ্বাস করতে হবে, ওটাকে অবিশ্বাস করার কোনো সুযোগ একেবারেই নাই। এই 4টি জিনিস থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, যদি আমরা এই 4টি জিনিসকে খরচ করে চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আযীম আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন, আশা করা যায়, এতে কোনো সন্দেহ নাই। আর যদি এইটার পিছন থেকে আমরা সরে না দাঁড়াতে পারি, তাহলে ওই দিন হাসরের ময়দানে আমি আপনি আল্লাহর কাছে ওই জাহান্নামী হয়ে ওই কথাই বলবো যে এই কারণে আজকে আমরা জাহান্নামে গেছি। ভাইয়ের আমার, এই জন্য আসুন আমি আপনার কাছে অনুরোধ জানাতে চাই, মা বোন যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করতে চাই, পরে মা বোনদের জন্য 2টা হাদিস পরে বলবো। আমি আপনার কাছে একটা হাদিস বলেই আমি আমার কথা শেষের দিকে নিয়ে যাব। ভাইয়ের আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতে যাওয়া মুমিনদের জন্য খুব সহজ। জান্নাতে যাওয়া মুমিনদের জন্য খুবই সহজ, কঠিন ব্যাপার না, ছোট্ট একটা আমল। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা বাকারা 177 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সলিহা ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছে, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করেছে, রাসূলকে বিশ্বাস করেছে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, এই বিশ্বাস করার পরে আমলে সলেহা করে, ভালো কাজ করে, ভালো কাজের ভিতরে এক নম্বরের কাজ হলো আকামুস সালাহ। এটা কি বলছেন? আল্লাহ বলছেন। দুনিয়াতে যত ভালো কাজ আছে, এই ভালো কাজের ভিতরে আকামুস সালাহ, নামাজ হলো ভালো কাজ। সব আমল, আমলের ভিতরে, নেক আমলের ভিতরে সবচাইতে বড় আমল হলো সালাত। কারণ আল্লাহর নবী বলেছেন, সালাতের আমল যদি আমার আপনার মধ্যে না থাকে, দান, সাদকা, হজ, যাকাত, সিয়াম, কিছুতেই আপনি জান্নাত পেতে পারবেন। কেউ যদি সালাত আদায় না করে আর 100 বার হজ করে, জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কারণ আল্লাহর নবী বলছেন, as-salatu miftahul জান্নাহ, সালাতই হলো জান্নাতের চাবি। আপনাকে জান্নাতের দরজায় গেলে এই সালাতে আপনার দরজা খুলে দেবে, আর যদি সালাত আপনার না থাকে, এই দরজা কোনোদিন আপনার জন্য খুলে দেবে। এই জন্য আমি আপনাদের জন্য করতে চাই, আল্লাহ বলছেন আকামুস সালাহ, তোমরা যদি জান্নাতে যেতে চাও, জান্নাত পেতে চাও, খালি মসজিদ নির্মাণ করে, মসজিদে দান করে চুপ থাকলেই হবে না, ওই মসজিদে নিয়মিত সালাত আদায় করতে হবে। আতাউজ যাকাত। আর যদি আল্লাহ তোমাকে নিসাব পরিমাণ মাল দেয়, তাহলে তুমি সেই মালের যাকাত আদায় করবে। এবার আল্লাহ বলছেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, যদি মানুষ ঈমান আনে, ঈমান আনার সাথে সাথে যদি নেক আমল করে, সালাত কায়েম করে, যাকাত যদি আদা করে, এই কয়টি কাজ যদি কোনো বান্দা বান্দি আল্লাহর বান্দা বান্দি করে, আল্লাহ বলেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ওই মানুষগুলোর জন্য পুরস্কার, ওই মানুষগুলোর জন্য জান্নাত আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। ওয়ালা খাউফুন আলাইহিম, হাসরের ময়দানে যত বড় বিপদ হোক না কেন, যত মুসিবত হোক না কেন, যত কঠিন হাসরের ময়দান হোক না কেন, সূর্য মাথার অর্ধ হাত উপরে আসুক না কেন, 12টা মুখ জমিনের দিকেই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা খাউফুন আলাইহিম, ওই দিন ওই নেককার মানুষদের জন্য হাসরের ময়দানে কোনো ভয়ের কারণ নাই। আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট, তার হেফাজতের জন্য আমি আল্লাহ যথেষ্ট। ভয় তো নাই নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য সামান্যতম চিন্তারও কারণ নাই। ভয় থেকে চিন্তার ভয় তো নাই, হাসরের ময়দানে তাদের জন্য ভয়ের কোনো কারণ নেই। ভয় তো নেই নাই, তাদের সাথে তাদের চিন্তারও কোনো কারণ নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ওই বান্দাবান্দির জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাবো। বলো সুবহান। তো আল্লাহ যদি আপনার আমার জন্য ওই দিন যথেষ্ট হয়ে যায়, তাহলে আর ওই দিনকে আমার আপনার জন্য কোনো ভয়ের কারণ থাকে? তাহলে এই জন্য কি করতে হবে? আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে মানুষের সর্বপ্রথম হাসরের মাঠে যে বিচার করা হবে, যে হিসাব গ্রহণ করা হবে, সেই হিসাবটা নেওয়া হবে সালাত। আল্লাহ রাসূল বলছেন, যদি সালাতের হিসাবটা মানুষ সঠিক করে দিয়ে দিতে পারে, পরবর্তী সকল হিসাবগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি সালাতে আটকে যায়, সব বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি আপনাকে বলতে চাই যে মসজিদ নির্মাণ হচ্ছে, এই মসজিদে নিয়মিত সালাত আপনাদেরকে আদায় করতে হবে। মা বোন আপনারা বাসায় সালাত আদায় করবেন, মসজিদে যদি পরিবেশ না থাকে বাসায় আদায় করবেন। আপনাদেরকে সালাত আদায় করতেই হবে এবং আমাদেরকে সালাত আদায় করতে হবে। যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কবরে হাসরে সকল জায়গায় আল্লাহ আমার আপনার জন্য মুক্তির ব্যবস্থা করে দেবেন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের কাছে আল্লাহ নবী এই ব্যাপারে একটা কথা বলতেন, খুব কঠিন একটা হাদিস বলছেন। হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। কথা বলার সময় যেহেতু পাওয়া যাবে না, হবে না, আমি এটা বলে শেষ করছি। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলের হাদিস, হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। কান লাগায়ে ধ্যান করে শুনবেন, যে দুজন লোক আপনারা শুনে যাবেন, উপকার হবে। আবু হুরায়রা বলছেন যে আল্লাহর নবী একজন সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে বসা আছেন। এমন অবস্থায়
একজন বেদুইন ব্যক্তি, বেদুইন বুঝেন যাযাবর, মদিনার বিভিন্ন প্রান্ত দূর প্রান্তরে যারা থাকে, যারা ওই পশুপালন কৃষি ইত্যাদি করে যারা থাকে, উপকণ্ঠে যারা বাস করে, উপকূলে বাস করে, দেহাতি অঞ্চলে যারা থাকে, ওদেরকে যাযাবর বলা হয়। এইরকম একজন লোক আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন, আমাকে এমন কয়েকটা আমলের কথা শিখাইয়া দেন। দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, ওই কাজটা যদি আমি করতে পারি, ওই কাজগুলো যদি আমার দ্বারা সম্ভব হয়, আমি যদি ওই কাজগুলো করি, তাহলে আমি যেন আল্লাহর জান্নাতে চলে যেতে পারি। লোকে কি বলেছেন যে আমাকে এমন কিছু একটা উপদেশ দেন, যে উপদেশের কারণে, যে আমল দেখায় দেন, যে আমলের কারণে আমি যেন আল্লাহর জান্নাতে চলে যেতে পারি। তখন আল্লাহ নবী বললেন, শোনো, ওয়ালা তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ, আল্লাহর তুমি যেখানেই থাকো, যে অবস্থাতেই থাকো, আল্লাহ যে তোমার স্রষ্টা, আল্লাহ তোমার খলিক, আল্লাহর দাসত্ব মেনে নেবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে। আর ওই আল্লাহর ইবাদত করতে যায় ওই আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে সংযুক্ত করবে না, আল্লাহর ওয়াহদানিয়তের সাথে কাউকে সংযুক্ত করবে না, শিরক মুক্ত আমল করবে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া আতাউজ যাকাত, এবং যদি তোমার সম্পদ হয় নিসাব পরিমাণ মাল যদি আল্লাহ তোমাকে দেয়, তাহলে তুমি তার যাকাত আদা করবে, ওয়া তাসাউমুর রমাদান, আর বছরে 1 মাস সিয়াম পালন করবে। এই যে কয়েকদিন আগে যে সিয়াম আমরা পালন করলাম, এই 1 মাস সিয়াম পালন করবে। নেশাবের বিষয়টা হচ্ছে এখানে একটু বুঝতে একটু জটিলই হবে, কারণ আসলে যাকাতের নেশাবটা হলো আমাদের বলা হয় 52.5 তোলা রূপা, চাঁদি রূপা যেটা বলা হয়, আর 7.5 তোলা বা 7.5 ভরি সোনা। তাহলে 7.5 ভরি সোনা সমপরিমাণ অর্থ যদি আপনার কাছে বছর শেষে থাকে, তাহলে এর 40 ভাগের 1 ভাগ আপনাকে যাকাত দিতে হবে। আবার যদি আপনার কাছে 52.5 তোলা রূপার সমান সমপরিমাণ অর্থ থাকে, তাহলে এটাতে যাকাত দিতে হবে। এই নেশাবের দুইটা কথা বলার কারণে মুহাদ্দিসিনে কেরামেরা এই ব্যাপারে একটু ঐক্যমতে বুঝেছেন যে যখন শরীয়তের কোনো বিষয় যখন কন্ট্রাডিকশন হবে, একটি বিষয়টাকে যখন দুইটি সমস্যা দেখা দেবে, তখন যেইটা সহজ হবে সেটাকে গ্রহণ করতে হবে। তাহলে এবার আপনাকে বুঝতে হবে 7.5 ভরি সোনার দাম এখন বর্তমানে ন্যূনতম 7.5 লাখ। এখন যদি আপনি বলেন যে ভাই বছর শেষে আমার বাড়িতে 7.5 লাখ টাকা আমার ব্যাংকে নাই, আমার ব্যাংকে 3 লাখ টাকা কি 2 লাখ টাকা, তাহলে আপনার কিন্তু সোনার যদি আপনি নিসাব ধরেন, তাহলে আপনার প্রতি কিন্তু যাকাত ফরজ হয় না। এই ক্ষেত্রে যেহেতু রাসূল বলেছেন অথবা 52.5 তোলা আপনার রূপা, তাহলে 52.5 তোলা রূপার দাম খুব বেশি হলে 75, 80, 1 লাখ টাকা। এইরকম যদি টাকা আপনার থাকে, তাহলেও আপনাকে যাকাত আদায় করতে হবে, কারণ আল্লাহ রাসূল বলছেন রূপা অথবা সোনা। আর মুহাদ্দিসিনে কেরামেরা বলছে যখন দুইটা শরীয়তে দুইটি জিনিস নিয়ে যখন কন্ট্রাডিকশন হবে, যখন ধাক্কাধাক্কি হবে, লড়াই হবে, তখন যেটা হালকা, যেটা সহজ, সেটাকে নিয়ে নিতে হবে। তাহলে এখানে সোনার সাথে চাঁদিটা নিতে হবে। এইটা হলো এরপরে আল্লাহ রাসূল বললেন, এইবার লোকটি যখন বললেন, তাহলে কি বললো যে তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, আর আল্লাহর ইবাদত করার সময় কারোর সাথে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, 2 নম্বরে সালাত কায়েম করবে, 3 নম্বরে যাকাত দেবে, 4র্থ নম্বরে আল্লাহ রাসূল বললেন যে 1 মাস সিয়াম পালন করবে। আল্লাহ ওয়াল্লাহ ওয়ালা লা আযিদু আলা হাযা শাইআ ওয়ালা আনকুসু মিনহু। এইবার লোকটি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন রয়েছে, ওই আল্লাহর কসম করে বলি, আপনি যে কয়েকটি কাজের কথা বলেছেন
যে কয়েকটি আমল আমাকে করতে বলেছেন, আমি যতদিন জীবনে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এর চাইতে একটি বেশিও করবো না, এর চাইতে কমও করবো না। বলুন সুবহানাল্লাহ। কি করবে না? এর চাইতে আর কমও করবে না, এর চাইতে আর বেশিও করবে না। আমি এর চাইতে বাড়ায়ও করবো না, কমায়ও করবো। আল্লাহ এই বলে লোকটি যখন চলে যাচ্ছিলেন, এই বলে লোকটি যখন চলে যাচ্ছিলেন, ও আল্লাহ নবী বললেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাত ফালিয়ানজুর ইলা হাযা। আল্লাহ নবী বলেন, হে আমার সাহাবীরা, উপস্থিত আমার সাহাবীরা শুনে রাখো, লোকটি আমার কাছে যে অঙ্গীকার করেছে, যে ওয়াদা করেছে, এইটা যদি সে ঠিক রাখতে পারে, তাহলে আমি তোমাদের কাছে বলে দিতেছি, দুনিয়ায় বেঁচে থাকতে দুনিয়ার সর্বসুখ দিয়ে জান্নাতি মানুষ তোমরা চেয়ে দেখো, ফালকিয়ানজুর ইলা হাযা, এই লোকটির দিকে তাকাইয়া দেখো, কিয়ামতের ময়দানে দেখতে পাবে এই লোকটি যদি কয়েকটি আমল সঠিকভাবে করে দুনিয়া থেকে বিদায় নেয়, তোমরা দেখতে পাবে তোমাদের সামনে দিয়ে লোকটি আল্লাহর জান্নাতে চলে গেছে। তাহলে আমরা পারি না ভাই? ওই 1500 বছর আগে আল্লাহর নবী সাহাবীদেরকে যে আমল শিখিয়ে দিলেন, আমরা যদি ছোট্ট ছোট্ট আমল করা, খুব কঠিনও লাগে, এই কাজটা যদি আমরা করে দিতে পারি, তাহলে আমাদেরকে জান্নাত দিবেন না? বড় তাদের চাইতে আগেই জান্নাত দিবেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন, এমন কোন জামানার লোক হবে, যেই জামানার লোক 100 ভাগের ভিতরে 90 ভাগ যদি আমল করে, 10 ভাগ ছেড়ে দেয়, তারপরও জাহান্নামে যাবে। আবার এমন কোন সময় আসবে, এমন কোন জামানা আসবে, এমন কোন অবস্থার প্রেক্ষাপট সৃষ্টি হবে, সেই সময় কোন মানুষ যদি 100 ভাগের ভিতরে 90 ভাগ ছেড়ে দিয়ে 10 ভাগ ধরে রাখতে পারে, তাহলেই তারা জান্নাতি। তাহলে আমরা কি হতে পারি না? রাসূলের জামানায় ওই লোকটি 100 ভাগ আমল করে জান্নাতে যাবে, আপনি যদি 50-60 ভাগও করতে পারেন, তাহলেও তো জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাসূলই বলছেন। এই জন্য আসুন, আমি আপনার কাছে করতে চাই। আর আচ্ছা, কথা নিয়ে আমি ওই মা বোনের আছে কি একটা ছোট্ট মা বোনদের একটা হাজির করে আর কথা শেষ করবো। আপনাদেরকে চলতে দেবো না, আমি আসলে লোকজন এইভাবে থাকলে কথা বলাও সম্ভব না। এরপর একজন ভাই আমার দান শোনেন, দানের ব্যাপারে আসলে অনেক দান আপনারা করবেন। আল্লাহ কুরআন কি বলতে দেখেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা আম্বাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতুন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। বলুন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা, আল্লাহর রাস্তায় কোন দান করা, আল্লাহর রাস্তায় দান করা একটা শস্য দানার মতন। যেমন একটা শস্য দানা জমিনে বপন করলে, এই যে ধান লাগাইছেন, একটা ধানের গাছের থেকে 5টা-7টা ধান হয়, গাছ হয়, হয় না? 5টা-7টা শীষ হয়। আল্লাহর কোরআন বলছে, বিকুল্লি সুমবুলাতিন মিয়া হাব্বা, একটা ধানের চারা থেকে 7টা চারা হয়, 7টা চারার মাথায় 7টা শীষ হয়, একটা শীষে ন্যূনতম 100টা দানা থাকে। আল্লাহ বলছে বিকুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেকটা শীষে ন্যূনতম 100টা করে দানা থাকে। তাহলে একটা চারার থেকে কয়টা গাছ হলো? 7টা। 7টা গাছের 7টা শীষ হলো, 7টা শীষের কতটি হলো? 700 হলো ন্যূনতম। এবার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। শুধু 700ই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ওই বান্দার দানকে ওর থেকে আরো অনেক গুণে গুণে বর্ধিত করে আমি আল্লাহ আরো অনেক গুণে বাড়ায় দিই। আল্লাহু ওয়াসিউন আলিম, আমি আল্লাহ জানবিজ্ঞ, আমি আল্লাহ অনেক প্রশস্ত, আমার হাত অনেক লম্বা। তাহলে 1 টাকা দান করলে মনে করেন তাহলে 7টা 700 শীষ হইল, তাহলে 100-তে 700 যদি হয়, 500-তে কত হবে? 5-7টা 35। আল্লাহ ইচ্ছা করে চাইতে আরো বেশি করে দিতে পারেন। এই জন্য আমি আপনাকে অনুরোধ করবো,
আর একটা কথা জানেন, আর একটা কথা বলে রাখি, বান্দা আপনি আমি নিজেই কিন্তু হাসরের ময়দানে কিছু আমল থেকে চমকে যাও। আল্লাহ আপনার এমন কিছু কিছু নেক আমল, এই দান সৎকার, এই ছোট ছোট দান আল্লাহ বাড়াইতে বাড়াইতে হাসরের ময়দানে আপনাকে এত বড় বড় মানে বহুত পাহাড়ের মতন বড় বড় বস্তা করে দিবে, বহুত পাহাড়ের দাঁড়াবি আপনার থেকে আল্লাহ করে আল্লাহ দেখি চলে গেলে তোমারই ওই জিনিস। কোন জিনিস? ওই যে উসাইয়ের হাতরা ওই মসজিদে ওই অমুক দিনে ওই 21 মার্চ এপ্রিলে 500 টাকা তুমি দান করেছিলে, কেউ 100 টাকা, কেউ 50 টাকা, কেউ 10 টাকা, কেউ গরিব মানুষ 5 টাকা দিয়েছিল। ওই দানটা আমি আল্লাহ নষ্ট করে দেই নাই, ওই দানটা আজকে আমি এইভাবে বাড়াইতে বাড়াইতে তোমার দান দান আমি আল্লাহ আজকে এটাকে বাড়তে বাড়তে আমি আল্লাহের মুনাফা দিতে দিতে এত ব্যাপক হয়ে গেছে যে উহুদ পাহাড়ের মতন হয়ে গেছে। এই জন্য অল্প স্বল্প দান হলেও দিয়ে দিবেন, এটা কোনো অসুবিধা নেই। অল্প দানের ফজিলত হাসরের ময়দানে পেয়ে আমি আপনি আশ্চর্য হয়ে যাব ভাইয়ের আমার। এই জন্য আল্লাহ এক ভাই নারায়ে তাকবীর, মোহাম্মদ আলাইহির রহমান দিদামিত কিয়ামত উসাইয়ের মধ্যপাড়া বাড়ি আল্লাহর নগদ 500 টাকা এবং 1 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করো, মালে ধনে বরকত দাও। আল্লাহ ছেলে মেয়ে বিবি বাল বাচ্চাকে হেদায়েত দান করো। আল্লাহ বাবা মা যদি মরে যে থাকে আল্লাহ কবরের আযাব মাফ করো, বেঁচে থাকলে হায়াত দারাজ করে দাও। আল্লাহ তাকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, দিনদার পরেশগার ইমানদার হিসেবে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। নারায়ে তাকবীর। কাউসার আলী পিতা মোহাম্মদ আবুল হোসেন উসাইদ বলবো বাড়া, আল্লাহ এই ভাইয়ের 500 টাকা দান করেছেন, আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করো, মানে ধরে বরকত দাও, দান ভাবে বরকত দাও। আল্লাহ নাসিরউদ্দিন মোল্লা, আল্লাহ উসাইদ হাজরা, আল্লাহ 20 কেজি ধান 100 টাকা 2টা ডিম দান করেছেন, আল্লাহ দানকে কবুল করো, মানে ধরে বরকত দাও, দান সম্পদ আল্লাহ দান করো। আল্লাহ 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 মা বোন যদি থেকে থাকেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর অথবা ঈদুল আযহার দিনে মসজিদে ঈদগাহ ময়দানে সালাত আদায়ের পরে মা বোনদের কাতারে যা বললেন, ইয়া মাশারান নিসা, এ মায়ের জাতেরা, তাসাদদাকনা, বেশি বেশি করে দান সদকা করো। ফাইন্নি উরিতু কুন্না আকসারা আহলান নার, আমি যেই দিন আল্লাহর আরশে আযম ভ্রমণে গিয়েছিলাম, আমি যেদিন মেরাজে গিয়েছিলাম, জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করেছিলাম, ওই দিন দেখেছিলাম জান্নাতের ভিতরে অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামে যাবে দেখেছি। ওদের জাহান্নাম থেকে বাঁচার জন্য মা বোন তোমরা বেশি করে দান করো। আল্লাহ নবী বললেন, এক মা দাঁড়ায় বলে বললাম বেমা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী কেন নারীরা বেশি জাহান্নামে যাবে, এর কারণ কি? মোহাম্মদ মুফাদ্দল হোসেন আব্দুর রাজ্জাক উসাইয়ের বজ্রপাড়া নগদ 500 টাকা দান করেছেন। আল্লাহ ভাই তাকে কবুল করো, মালে জানাবার কোথাও যা খায় তার দিয়ে দাও, জীবনের বালা মুসিবত বিপদ দূর করে দাও, বাবা বেঁচে থাকলে হায়াত দারাজ করে দাও, মারা গেলে জান্নাতের পাক আল্লাহর মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মোহাম্মদ ইসমাইল পিতানি হোসেন উসাইয়ের হাজরা নগদ 100 টাকা 20 কেজি ধান। আল্লাহ তুমি অসুস্থ, আল্লাহ তাকে আল্লাহ শাফায়ে দান দাও। আসবিল বাস রাব্বান নাস ওয়াশফিহা আনতা শাফি লা শিফা ইল্লা শিফা ওয়া শিফা লা ইউগাদিরু সাকামা। আল্লাহ বেনামি এক ভাই 25 টাকা দান করেছেন, আল্লাহ দান কবুল করো। আসিরউদ্দিন পিতা নজর আলী উসাইয়ের মধ্যপাড়া বাড়ি, একটা ডাব গাছ 1 বছরের নাকি 1 বছরের জন্য একটা ডাব গাছের যত ডাব হবে তা হবে 1 বছরের জন্য উনি এই মসজিদের জন্য দিয়ে দিয়েছেন। মুসলিম উম্মার জন্য দোয়া চাই, আমরা দোয়া করি বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত সারা পৃথিবীর আনাচে কানাচে যত মুমিন মুসলমান শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরের আযাব মাফ করে দাও, বলুন আমিন। আসগর আলী পিতা মৃত্যু আকরামানি উসাইয়ের মধ্যপাড়া 1 বস্তা সিমেন্ট দান করেছেন, আল্লাহ দান কবুল করো। মা ফাতিমা রাদিয়াল্লাহু ফাতিমা, মা মেয়ে রাসূলের মেয়ের নামে না মা ফাতিমা, আল্লাহ স্বামীর নাম জাকারিয়া, বেলনা থেকে আসছে, এই মায়ের সম্ভবত বেলনা থেকে হয়েছে, আল্লাহ মিষ্টি ধান দান করেছেন, মায়ের দান কবুল করো। সুরুজান মা বাবার জন্য দোয়া দান মধ্যে হাটরা বাড়ি 1 বস্তা সিমেন্ট দান করেছেন, আল্লাহ মায়ের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় গিয়েছে, কবরের জাত থেকে আল্লাহ তুমি কবরের আযাব মাফ করে
দাও। মা বাবাকে আল্লাহ জান্নাতের মেহমান করে কবুল করো। মুসাম্মদ আসমা ছেলে মাসুদ রানা হাটরা মধ্যপাড়া আল্লাহ মাসুদ টাকা দান করেছেন, আল্লাহ মায়ের দানকে তুমি কবুল করো। মাকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও, ইমানদার দিনদার আল্লাহ পর্দা নিশিন বানাইয়া দাও, আল্লাহ হেদায়েত নসিব করে দাও। মুমতাজ আলী বিন্দু সাবির আলী উষায়ের হাটরা মধ্যপাড়া বাড়ি 20 কেজি ধান দান করেছেন, আল্লাহ দানকে কবুল করো। মালে ধনে বরকত দাও, যাজায় খায় তাকে দাও। আল্লাহ দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করো, আমিন আল্লাহুম্মা আমিন। মহিলাদের পক্ষ থেকে মা বোনেরা যেখানে রয়েছেন সেখান থেকে একবারে নারায়ে তাকবীর। মা বোন আপনারা যাবেন, এই হাদিস আমি শেষ করে কথা শেষ করবো। মা বোন মহিলাদের পক্ষ থেকে আগেও টাকা আসছে শুনলাম, এবারও মা বোনের পক্ষ থেকে নগদে 580 টাকা এই মসজিদের জন্য দান এসেছে। আল্লাহ মা বোনদের দানকে কবুল করো, মা বোনদের হেদায়েত নসিব করো। মা বোনদেরকে আল্লাহ পারহেজগার দিনদার ইমানদার নামাজি বানায় দাও। প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তুমি পর্দায় থাকার তৌফিক দান করো। ফজলুর রহমান পিতা মৃত বাবার নামে হাটরা মকিমপুরে 300 টাকা দান করেছেন, আল্লাহ ভাইয়ের দানকে কবুল করো। বাবা মারা গেছে, আল্লাহ আব্বার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ জিয়াবুল আল্লাহ পিতা রিজাউল হুসাইন পাড়ায় 1 বস্তা সিমেন্ট দান করেছেন, আল্লাহ ভাইয়ের দানকে কবুল করো। আল্লাহ মনের মাকসুদ পূর্ণ করো, নেক হায়াত দান করো। বিবি বাল বাচ্চা সকলকে আল্লাহ তুমি হেদায়েত নসিব করো। আলমগীর হোসেন পিতা মোহাম্মদ উমর আলী উষায়ের মধ্যপাড়া আল্লাহ 500 টাকা দান করেছেন, আল্লাহ দানকে তুমি কবুল করো। মা বোন 1 মিনিট একবার কান লাগান। এবার আল্লাহর নবীকে ওই একজন মহিলা জিজ্ঞেস করলেন, কুল্লা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমাদের এমন কি অপরাধ হয়েছে যে অপরাধের কারণে আমরা জাহান্নামে যাব? আল্লাহর নবী বললেন, তাকসুনাল্লাহ ওয়া তাকফুরনাল আশির। 1 নম্বরের অপরাধ হলো তোমাদের মা বোন। খেয়াল করে কান লাগায় শুনুন, যদি 2-1 মা বোন থেকে তাকে শুনে রাখেন। আল্লাহর নবী বলছেন 1 নম্বরের অপরাধ হলো তোমরা মানুষকে দান খয়রাত করার পরে খুব খোটা দাও, তুলনা দেয় খুবই তুলনা দাও, বুঝলেন? মানে কোনো কারণে একবার বিপদে পড়ে আমি আপনার কাছে গেছি, এরপরে আমরা হঠাৎ করে কোনো কারণে আমার আপনি আজকে কথা মনে করতেনি। আমার আল্লাহ বলছেন, মা বোন আপনি যদি কাউকে দান করে, কাউকে উপকার করে, কাউকে যদি খোটা দেন, আল্লাহ বলেন আপনার সকল নেক আমলগুলো বরবাদ হয়ে যায়। 2 নম্বরের অপরাধ হলো, খুব সংক্ষিপ্ত কথা মা বোন কান লাগায় শুনেন, ব্যাখ্যা বিশ্লেষণ না শুধু অনুবাদ। 2 নম্বরের কাম হলো তাকসুনাল্লাহ স্বামীর নাশকরি করা। মেয়ে মানুষরা অধিকাংশ মায়েরা এখন অনেক ভালো হয়েছে, আগে করতে মনে হয়। আমি আল্লাহ রাসূল বলছেন, আমার কথা নেই, রাসূলের কথা, আমি রাসূলের কথা আপনাদের সামনে খালি পেশ করছি। স্বামীর নাশকরি করে। কেমন? স্বামী বেচারা পরিশ্রম করে সারা জীবন, তার জন্য কষ্ট করে, ভালো রাখার চেষ্টা করে, ভালো কাপড় চোপড় দাঁড়ি সব দেয়। হঠাৎ করে কোনো কারণে একবার যদি কোনো কারণে কিছু হয়েছে, একেবারে সব শেষ। ওর এক কথায় যে এইবারে একটা তোমার বাড়িতে আমার জীবনটাই শেষ, জীবনের চুপ ঘুরে কোনো জিনিস এটা করা যাবে না। এই জন্য সব আমল নষ্ট। এরপরেও আযাব আল্লাহ তো রসুলে হাজের। আল্লাহ নবী বলছেন আর একটা বদ গুণ তোমাদের মধ্যে রয়েছে। একজন মহিলা যদি ইচ্ছা করে, একজন সুস্থিত চালাক, যত সুস্থিত পুরুষ হোক না কেন, ওর নাগামে মানে নাগাম লাগে, কিন্তু সুপথ থেকে কুপথে নিয়ে যাওয়ার জন্য এরা যথেষ্ট। এই একটা অপরাধ। আর একটি অপরাধ হলে আল্লাহ নবী বলছেন, মা রায় তুমি না কিছু চাকরি মধ্যে আশাবাদে লোকের রজুলের হাতে কন্যা। আল্লাহর নবী বলছেন, মা বোন আর একটা আমল তোমাদের কম আছে। প্রাকৃতিক কারণে প্রতি মাসে 3 দিন, সন্তান সন্ততি হওয়ার পরে কমপক্ষে 40 দিন। তাহলে একজন মা যদি প্রতি মাসে 3 দিন, তাহলে বছরে কয়দিন হয়? 3 বারা 36 দিন। এই 36 দিন মা বোন নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, পারে? তাহলে এখানে তার সবের ঘাটতি হয় না? সন্তান হলে 40 দিন, যদি 2টা থেকে সন্তান হয় তাহলে 120 দিন জীবন থেকে চলে যায়। এই জন্য কিছু দেখি কম হয়ে যায় মা বোনদের। এই জন্য আল্লাহ নবী বলছেন, এই কারণে তোমাদের সওয়াব কম হওয়ার কারণে তোমরা জাহান্নামী। ওই জন্য এই সওয়াব গুলো পুষায় নেওয়ার জন্য, এই নেকিগুলো তৈরি করার জন্য মা বোন তোমরা বেশি বেশি করে দান সদকা করবা। এবার মা বোন 1 লাইনের একটা হাদিস বলে
শেষ করে দিই। সেটা হলো মা বোনদের জন্য খুব সহজ, পুরুষের চাইতেও মা বোনের জান্নাতে যাওয়া আরো সহজ। মা বোন কান লাগান হাদিস আল্লাহ নবী বলেন, একটা মা বা একজন মহিলা যদি তার সারা জীবন 4টা আমল করতে পারে, কয়টা? 4টা আমল যদি মা বোন ধরে রাখতে পারে, তাহলে আল্লাহ তাকে 8টা জান্নাতের যেটা খুশি সেটাতে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিবে। মা বোন 1 নম্বরের আমল ইজা সাল্লাত খামসাহ, দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। ওয়াসামাত শাহরাহা, বছরে 1 মাস সিয়াম পালন করতে হবে। ওয়া ইতাআত বালাহা, 3 নম্বর হলো স্বামীর খেদমত করতে হবে, স্বামীর সেবা করতে হবে। 4 নম্বর ওয়া আহসানাত ফুরজাহা, 4 নম্বরের কাজ কি হলো পর্দা প্রথা মেনটেন করে চলতে হবে। মা বোনেরা বলবে যে হুজুর যে 2-3টা বললেন মানা যায়, নামাজও পড়ি, রোজাও রাখি, স্বামীর সেবা যতটুকু পারি করি, কিন্তু পর্দাটাই মানতে পারি না। কারণ বাইরে গিয়ে পর্দা মানে ফুটা করা, এই করা সেই করা বড়ই ঝামেলা লাগে। মা বোন খুব সাবধান হয়ে যাবেন। নামাজ পড়া যেমন আপনার জন্য ফরজ, রোজা রাখা যেমন ফরজ, তেমনি ভাবে পর্দা করা তার চাইতেও কঠিন ফরজ। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার মুসলিম রমণীরা, তোমরা জাহিলিয়াতের যুগে ওই অজ্ঞ যুগের মহিলাদের মতো মাথা কাপড় ফেলে আর অর্ধ উলঙ্গ হয়ে অর্ধ উলঙ্গ হয়ে হাটে বাজারে যেখানে সেখানে যাবা না, এটা করা যাবে না, তোমরা বাড়িতে অবস্থান করবে। তবে হ্যাঁ, বাইরে যাওয়া, চিকিৎসার জন্য যাওয়া, বাজারে যাওয়া, শহরে যাওয়া, আত্মীয়র বাড়ি যাওয়া, যে কোনো প্রয়োজনে যাওয়ার বিধান আল্লাহ বন্ধ করে দেন নাই। সেটা যেতে পারবে, তবে তাকে পর্দা প্রথা মেনটেন করে তাকে যেতে হবে। এই 4টি কাজ মা বোন আপনারা করার জন্য চেষ্টা করবেন। এই 4টি কাজ যদি আপনারা করে রাখতে পারেন, আল্লাহ নবী কি বলছেন তাহলে দেখেন, আল্লাহ ফুল মিন আইয়ে আবওয়াব জান্নাতিস সাত। আল্লাহ নবী বলছেন যে যদি এই 4টি কাজ তোমরা কোনো মহিলা দুনিয়ায় করতে পারে, 1 নম্বরের কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বরের কাজ হলো বছরে 1 মাস সিয়াম পালন করা, 3 নম্বরের কাজ হলো স্বামীর হক আদায় করা, স্বামীর নির্দেশ মেনে চলা, স্বামীর হক আদায় করা, 4 নম্বরের কাজ হলো পর্দা প্রথা মেনটেন করে চলা। আল্লাহ নবী বলছেন এই 4টি কাজ যদি কোনো মহিলা পালন করে, ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিজ জান্নাতিস সাত। আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বোনকে কিয়ামতের ময়দানে অনুমতি দিবেন, পারমিশন দিয়ে দিবেন, মা এই 8টি জান্নাতের দরজা তোমার জন্য উন্মুক্ত, যেইটা তোমার পছন্দ লাগে ওইটা দিয়েই তুমি জান্নাতে প্রবেশ করো। বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমার আর কথা বাড়াবো না, তো আপনাদের কাছে আমি যাই হোক মা বোনদের এবং ভাইদের আমি কোনো কথা আলোচনা করা, ব্যাখ্যা করা, তাফসীর করা কোনটাই সম্ভব হয়নি, কারণ সে পরিবেশ একেবারেই নাই। যার জন্য আমি আপনার সামনে এসেছিলাম, কথা বলার মানসিকতাই ছিল, কিছু তাফসীর করার ইচ্ছাই ছিল মসজিদকে কেন্দ্র করে, কিন্তু সেইখানে সুযোগ যেহেতু হয়নি। আর আপনাদের কষ্ট দেবো না, কয়েকজন মানুষ আছে, মা বোন যারা আছেন, কোনো কথা নয়। এবার আমি আপনার কাছে শেষে শুধু 1 মিনিট একটু বলে দিতে চাই, সেটা হলো এই যে আমরা কখনো সালাত ছাড়বো না, সালাত ছাড়বো না। কারণ সালাত আল্লাহ নবী বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। কোনো মানুষ যদি বিনা কারণে অনেক কোনো নারী পুরুষ, মুসলিম নর নারী বিনা কারণে 1 ওয়াক্ত সালাত যদি তরক করে, আল্লাহ রাসূল বলেছেন সে আর মুসলমান থাকে না, বরং ফাকাদ কাফার। আল্লাহ নবী বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুসলমান আর একজন মুসলিম, একজন মুসলমান আর একজন কাফের, একজন মুসলমান আর একজন ইহুদি, এর মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য কি? মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, যে মুসলমান হবে সে মসজিদের দিকে দৌড়াইবে, আর যে মসজিদে যাবে না, মাঠে থাকবে, বাড়িতে থাকবে, বসে থাকবে, ক্যারামের খুঁটিতে থাকবে,
মদের ভাটিতে থাকবে, তাসের আড্ডাতেই থাকবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আর কিন্তু এই নামাজ একজন মুসলমান আর কাফেরের মধ্যে এটাই পার্থক্য। সালাতেই একজন মানুষকে মুসলমান রাখতে পারে আর একজন মানুষকে কাফের বানায় দিতে পারে। এই জন্য ভাইরা আমার, আপনাদের আর কষ্ট দেবো না, কথা বলবো না, কথা বাড়াবো না। গানের আলোচনা, গানের মাহফিল, এই জন্য গানের অনেক সময় চলে গেছে, যার জন্য আমি শেষে একটা কথা প্রকাশ করতে চাই। জাহান্নামের 4টি অপরাধের কথা কে আমাদের স্বীকার করবে, এই 4টি অপরাধ যেন আমরা জীবন সংগঠিত না করি। 1 নম্বরের কাজ হলো আমরা 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করবো। আমরা কখনো গরিব দুঃখী অসহায়কে আমাদের সাধ্য অনুযায়ী দান সৎকার করার চেষ্টা করব। আমরা মানুষের বিবাদ, মানুষের দুঃসন্দেশন, ছিদ্রান্বেষণ করবো না। আর কিয়ামতের কথা মনে রেখে, কিয়ামতের কথা চিন্তা করে, হাসরের কথা চিন্তা করে আমরা দুনিয়ার জীবন চালানোর জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক এনায়েত করুন। বলছি আমিন, আল্লাহ আমিন। মা বোন যারা আসছেন, মা বোন আমি আপনাকে অনুরোধ করতে চাইবো, মা যাই করেন, যেটাই করেন, মা বোনেরা সংসারে কাজ করতে যায় ঠিক মতন নামাজ পড়তে পারে না, গোসল করতে পারে না। আবার একটা অভ্যাসও আছে, বাড়িতে যখন খুব কাজ লেগে যায় তখন মা বোনেরা মনে করে গায়ে ধুলা বালি মাটি লেগে আছে, এই অবস্থায় নামাজই হবে না। ওদের সব কাজ কাম শেষ করে দিয়ে আসরের পরে একেবারে যায় গোসল টুসল করে আসে ঘরের কোনার বসে মা থেকে ফজর থেকে শুরু করে জোর আসর মাগি একবার এসা করে। এটা মা, এই নামাজ হবে না। কারণ আপনার শরীর যদি অপবিত্র না হয়, আপনার শরীরে যদি পেশাব পায়খানা না লাগে, ধুলাবালি ময়লা নয়, এই অবস্থাতে আপনাকে সালাত আদায় করতে হবে। ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহর নবী বলেন আসসালাতু করে ওয়াক্তাহা আই ওয়াক্তা আউয়ালহা। দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো আমল হলো সঠিক সময়ে, নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা, অর্থাৎ প্রথম ওয়াক্তে সালাত আদায় করা। এই জন্য মা বোন আপনার সময় মতন যথাযথভাবে সালাত আদায় করবেন। ভাইরা আপনারাও মাঠে ঘাটে কাজের মধ্যে ব্যস্ত থাকলেও মাঠের মধ্যে ওখানেই একটু কষ্ট করে ওই গোড়ার জমির আগের পানি দিয়ে উঁচু করে পাশের একটু জমিতে আপাতত মাঠে বেশি না পারলেও খরচ সালাদটা আদায় করে নেবেন। এটা যেন মনে করবেন না বাড়িতে গোসল শুরু করে আসলে সাথে আদায় করে দেবো না, এটা করা যাবে না। পরিবেশ থাকলে, সুযোগ থাকলে এটা কার্যকর হবে না। এই জন্য আমরা করতে চাই, আমরা যে মসজিদ আল্লাহ রাসূল বলছেন কিসে তো ইয়াকালা নাসে জামান লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া ইয়াখরাবুন মিনাল হুদা। আল্লাহ রাসূল বলছেন এমন একটা জামানা, এমন একটা সময় মানুষের মধ্যে আসবে, যেই সময় মানুষের কাছে কোরআন ইসলাম একটা শুধুমাত্র ধর্মের নাম, এটাই কেন মানুষ মনে করবে। ইসলামের কোনো হুকুম আহকাম বিধি বিধান মানুষ মেনে চলবে না। এবং ওই সময়ে কোরআনুল কারীমের অক্ষরগুলো কোরআনের ভিতরে সাজানো থাকবে। কোনো মুসলমান এই কোরআন পড়বে না, এই কোরআনের উপর আমল করবে না। ওই সময় আল্লাহর নবী বলছেন, হযরত আলী হাদিসটি বর্ণনা করেছেন, ওই জামানায় পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সুন্দর সুন্দর খুব কারুকার্য খচিত মসজিদ তৈরি হলো। ওইখানে কিন্তু সালাত আদায় করার কোনো মুসল্লি পাওয়া যাবে না। এইরকম যেন না হয়, আপনাদের এই উসাইর হাটটা মধ্যপাড়া জামে মসজিদ, ওইরকম যেন না হয়। এখানে ধরো কিন্তু মত 5 ওয়াক্ত আযান হয়, 5 ওয়াক্ত ইকামাত হয়, 5 নামাজ সালাত হয়। এটা আপনারা খেয়াল রাখবেন। তবেই আপনাদের এই জালসা, এই দান, এই সদকা, এই কষ্টের মানে সাফল্য আসবে। আর যদি তা না করেন তাহলে কিয়ামতের ময়দানে এই তৈরি করা মসজিদে আপনাকে টাইনা জাহান্নামে নিয়ে এসে বলবে। এই মসজিদে আপনাকে জান্নাতে দেবে। আর যদি এই মসজিদের হক আদায় না হয়, এই যে বাড়ি আর এই মসজিদ, কত যে বিপদে বাড়ি আলাদা। এই মসজিদের পাশে বাড়ি হয় একদিকটা খুব সবের কাম, আবার এত বড় বিপদের কাম। এই যে বাড়ি আর এই যে মসজিদ, ওই যে বাড়ি, এই যে মসজিদ। এই জন্য ভাইরা আমার, এই মসজিদ যেন আমার আপনার জান্নাতের জারিয়া হয়ে যায়, এই কাজ আমরা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। বলছি আমিন, আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ বসিরউদ্দিন বিদ্যাল আব্দুল জব্বার দান করেছেন, আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ তাদের আল্লাহ দিয়েছেন, আল্লাহ সফল করো। আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা ভাইজান, আমি আগেই বলছি
আমি সেরকম একটু ভাঙ্গা বলছি কোনো কথাবার্তা বলতে পারছি না, যেহেতু কথা আপনার কোনো বলছি, যদি কথা কয়েকটা আপনারা আমলে এনে কাজ করতে পারেন, যদি নিজেকে জীবনে যা বাস্তবায়ন হয়, তাহলে ইনশাআল্লাহ রাজি আজকের এই কষ্টটুকু সার্থক হবে। তো পরিশেষে সর্বশেষে মা বোন ভাইয়েরা যারা এখন পর্যন্ত আছেন, আমাকে কি কথা বলার সুযোগ করে দিয়েছিলেন, তাদের সকলকে ধন্যবাদ, মোবারকবাদ। আল্লাহর শুকরিয়া আদা করে আপনাদের সকলের জন্য হায়াতে তাইবা সেহাতে কুল্লিয়া এবং আমার জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি সকলের কাছে দোয়া দিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান